নারকেলডাঙ্গা অগ্নিকাণ্ডের রেশ কাটেনি। দিন দুই যেতে না যেতেই তারাতলার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারাতলার কেপিটিকরণের কোয়ার্টারের পাশে 25 থেকে 30টি ঝুপড়ি নিমেষে পুড়ে ছাই। প্রাথমিকভাবে দমকলের ধারণা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে, তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সোমবার রাতের অগ্নিকাণ্ড বহু মানুষের ঘর কেড়েছে, পুড়ে ছারখার হয়েছে মানুষের কষ্টের সঞ্চয়। বেহালা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিষেক ভগত সোমবারের আগুন তার ঘর পুড়িয়েছে। বইপত্র, ডকুমেন্ট কিছুই বাঁচাতে পারেননি। অভিষেকের মা বেবি ভগতের কাতর আর্জি সব পুড়ে গিয়েছে, ডকুমেন্টও নেই। ছেলে যেন পরীক্ষাটা দিতে পারে। সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, কিছু নেই, কিছু আর মানে ওর এত পর্যন্ত ওর ডকুমেন্টও পুরো পুড়ে গেছে। মানে ও স্কুলে সব ফাইল বানিয়ে রেখেছিল, ফাইলের মধ্যে ওর সব ডকুমেন্ট রাখতো, ফাইল, বই, খাতা সব পুড়ে। আর আমার ছোট ছেলে ইংলিশ মিডিয়ামে 9 ক্লাসে পড়ে, ওর নতুন অ্যাডমিশন করেছি, নতুন বই, খাতা, ড্রেস, জুতো, মুজো যা আছে সব ছাই হয়ে গেছে, কিছু নেই, কিছু নেই। বলবো কি কিছু আছে, কিছু নেই। সোমবার রাতে ছোট ছেলেকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন কলোনির আরেক বাসিন্দা কিরণ দেবী। এলাকার এক ক্লাবে রাত কাটিয়েছেন। ভোরের আলো ফুটতেই ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন, যদি গুরুত্বপূর্ণ কোনো কাগজ খুঁজে পান। কিছু পাওয়া গেল না, কিছু নেই, একটাও হাত লাগেনি, এক সামানও হাত লাগলে সব এই পরে সব গোলে সব বেরিয়ে গেছে, টাকা পয়সা সব সব জ্বলে গেছে, সব কিছু হাতই দিতে পারলাম না। কিছু একটা কচি বাচ্চা ছিল, ওকে নিয়ে পালে আনলাম বলে হাত কিছু দিতে পারলাম না। যখন আসলাম তখন হুড় হুড় করে পুরো সব ধ্বংস হয়ে গেল। লোকগুলো আমাকে টানছে, আমার সামান কি বার করবো, সব আমাদের টানছে। সামান দেখবো, নিজের দেখবো। সর্বস্ব পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে ঝুপড়ির এক বাসিন্দার ঘরের লক্ষ্মী গণেশের মূর্তি। কিন্তু এরপর কি হবে, কোথায় মাথা গোজার জায়গা পাবেন, সেই চিন্তায় সর্বক্ষণ মাথায় ঘুরছে সব হারানো পরিবারের। এখানে ঠাকুরের ছিল, ওইখানে আমার সব জিনিসপত্র ছিল, গয়না, টাকা পয়সা, কিচ্ছু পাইনি, একটাও কিছু পাইনি, একটা কাপড় জামা কিচ্ছু নেই আমার, পুরো একদম ছাই হয়ে গেছে জলে। সবাই বললো সিলিন্ডার বার করো, সিলিন্ডারটা বার করতে যে আমার সব পুড়ে গেছে। সিলিন্ডার যদি না বার করতাম তাও আমি জিনিসপত্রগুলো আমি বার করতে পারলাম, কাগজপত্র, আমাদের সব ডকুমেন্টস কিছু বার করতে পারলাম না। তারাতলা এলাকা 80 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ওয়ার্ডটি মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা। ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই এসেছিলেন মেয়র, আশ্বস্ত করেছিলেন বাসিন্দাদের। তবে প্রশাসনের তরফে কোনো সাহায্য তারা এখনো পাননি বলেই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জানিয়েছেন মেয়রের পর আর কেউ আসেননি তাদের খোঁজ নিতে। এখনো আসেনি কেউ, এখনো কেউ আসেনি, কিছু নেই, কেউ আসেই না, এখন তো কেউ আসেনি। সকাল থেকে কোনো রকম ভাবে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা বা সৎ বার্তা তাদের কাছে এসে পৌঁছায়নি, এমনটা কিন্তু দাবি করছেন এই পুড়ে ছাই হয়ে যাওয়া ঝুপড়ি এলাকার বাসিন্দারা। যদিও গতকাল রাতেই কিন্তু ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত হয়েছিলেন এবং পুরো পুড়ে যাওয়া ঝুপড়ি এলাকা পরিদর্শন করেছেন এবং আশ্বস্ত করেছিলেন যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। যদিও সকাল থেকে পুরোপুরি অন্য ছবি উঠে এসেছে এই পুড়ে ছাই হয়ে যাওয়া এই ঝুপড়ি এলাকার বাসিন্দাদের মুখ থেকে। তারা স্পষ্ট জানিয়েছেন যে সকাল থেকে কোনো রকম প্রশাসনিক সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া হয়নি। ভিডিও জার্নালিস্ট রাজু রান্নার সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।